বাংলাদেশ ব্যাংকের ঘোষিত এক্সিট প্ল্যান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাজে আসবে না বলে মনে করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআইয়ের সভাপতি আনোয়ারুল আলম। দাবি করেন আন্তর্জাতিক মানের এক্সিট প্ল্যানের, তবে ব্যাংকগুলো আর্থিক ক্ষতিতে পড়লেও দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বলছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম। মাসুম মিয়ার প্রতিবেদন। জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ ও ডলারের চড়া দর সহ রাজনৈতিক অস্থিরতায় অনেক শিল্প প্রতিষ্ঠানেই ধুঁকছে। এতে বেশ কিছু প্রতিষ্ঠান ঋণের অর্থ পরিশোধ করতে না পেরে হয়ে পড়েছেন খেলাপি। পরিস্থিতি উত্তরণে খেলাপি ঋণ পরিশোধে এক্সিট প্ল্যান চান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের এমন সব দাবি মাথায় রেখে সম্প্রতি অনাদায়ী ঋণ আদায় বা এক্সিট সংক্রান্ত নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, মোট ঋণের ৫% নগদ প্রদান করে এক্সিট সুবিধা নিতে পারবেন খেলাপি হওয়া ব্যবসায়ীরা। আবেদনের ২ মাসের মধ্যেই করা হবে নিষ্পত্তি। আগের এক্সিট প্ল্যানগুলো ছিল ওয়ান টাইম এক্সিট প্ল্যান, পারপাসিভলি করা হয়েছে, আর এটা হচ্ছে ফর এভার, অর্থাৎ এই একটা এক্সিট প্ল্যান করা হয়েছে, এটা যে কোনো সময় যে কেউ এটা সুবিধা নিতে পারে। তো এক্সিট প্ল্যানের এটা রাখা হয়েছে এই জন্য যে অনেকগুলো কোম্পানি এমন অবস্থায় গেছেন যে তারা আসলে নতুনভাবে রিভাইভ করে এই কোম্পানিটা তা আবার তার কার্যধারায় ফিরতে সক্ষম না। তবে বাংলাদেশ ব্যাংকের এক্সিট নীতিমালায় সন্তুষ্ট নয় ব্যবসায়ীরা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআইয়ের সভাপতি বলছেন, এই নীতিমালার সুযোগ নিতে পারবেন না ব্যবসায়ীরা, চান আন্তর্জাতিক মানের এক্সিট নীতিমালা। ইট ইজ জাস্ট লাইক এ প্রহসন আমি মনে করি, এবং এটা আসলে মোর প্র্যাগম্যাটিক হওয়া উচিত, মোর রিয়েলিস্টিক হওয়া উচিত। আমরা যেটা বলে আসছিলাম যে আপনারা বিগ ইন্ডাস্ট্রি যদি হয় সেখানে আপনারা 2% ডাউন পেমেন্টের করেন এবং 12 বৎসরে এটা রিপেমেন্টের ব্যবস্থা করেন। নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ঋণ ব্যবস্থাপনার জন্য ভালো নজির না হলেও দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম। তবে 10% নগদ ডাউন পেমেন্ট 5% নামিয়ে আনায় সংশ্লিষ্ট ব্যাংক ক্ষতিতে পড়বে বলেও শঙ্কা তার। 5% ডাউন পেমেন্ট নিয়ে যে একটা ব্যবস্থা, এটা ক্রেডিট ডিসিপ্লিনের জন্য হয়তো তত ভালো না, কিন্তু গোটা দেশের অর্থনীতি কথা বিবেচনা করেন কাজে এটা এক ধরনের ভালো উদ্যোগ আমি মনে করি। তবে আরেকটা দিক দেখতে হবে, সেটা হলো ব্যাংকের দিক। যে ব্যাংক ঋণটা দিয়েছে তার আশা ছিল যে 10% ডাউন পেমেন্ট নিয়ে সে রিনিউ করবেন, এখন এটা 5% হয়েছে। ওই ব্যাংকের কিন্তু ইনকাম ফ্লোতে রেভিনিউ জেনারেশনে কিছু সমস্যা হবে। এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন করা যাবে না বলেও জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনায়। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।